দুঃখজনক বিষয়, গত জুমায় যে একটা ঘটনা ঘটেছিল, অপ্রীতিকর একটা ঘটনা ঘটছিল না, এটা অত্যন্ত দুঃখজনক। দোষটা উভয়েরই আমি বলবো। আমাদের এটাও বুঝতে হবে, রসুলের শানে এমন কোনো শব্দ চয়ন করা যাবে না, এমন কোনো শব্দ ব্যবহার করা যাবে না যেটা রসুলের শানের খেলাফ হয়। কথা ঠিক কিনা বলে? কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মর্যাদা আল্লাহর পরপরই, সুবহানাল্লাহ বলেন, সমস্ত মাখলুকাতের উপরে। তার সাথে তো তার কোনো তুলনা আছে? তিনিই তার তুলনা, সুবহানাল্লাহ বলেন। যে রসুলের শানে এমন কোনো শব্দ চয়ন কেউ করতে পারবে না যার দ্বারা রসুলের সামান্য যাররা পরিমাণ মান ক্ষুণ্ণ হয়, সম্মানে আঘাত হানে এমন কথা বলা অন্যায়, অপরাধ। অপরাধ বলা যাবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করতে হবে সম্মান সূচক শব্দ দিয়ে, সেটা মাথায় রাখতে হবে। এটা সর্বোচ্চ সম্মানজনক শব্দ দিয়ে আমাদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের সম্বোধন করতে হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। তবে হ্যাঁ, তার সেখানে এটা খেয়ালের ভুল হয়েছে। যিনি রসুলকে পিয়ন বলেছেন, এটাই শোনা যাচ্ছে, পিয়ন বলেছে। পিয়ন শব্দটা রসুলের সাথে কোনো অবস্থাতেই মানায় না, মানাই না। আচ্ছা, আপনি আপনার বাবাকে পিয়ন বলতে পারবেন? হ্যাঁ, কোনো অবস্থাতেই না, এটা বলা যাবে। হ্যাঁ, শব্দটা অর্থ যাই হোক, কিন্তু এই শব্দটা এখানে ব্যবহার করা যাবে। আল্লাহকে আল্লাহর জায়গায় রাখতে হবে, রসুলকে রসুলের জায়গায় রাখতে হবে। আল্লাহর শানে এমন শব্দ ব্যবহার করা যাবে না যার আল্লাহর শানের খেলাফ হয়, আল্লাহর কুদরতের উপর, রবিবিয়তের উপর আঘাত আসে। ঠিক তদ্রূপ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা, তারপরে রসুলের শানেও এমন কোনো শব্দ ব্যবহার করা যাবে না। এই জন্য সেখানে আরেকটা বিষয় বুঝতে হবে, সেটা তিনি যে এই শব্দটা ব্যবহার করেছেন, তার কি উদ্দেশ্য কোনো খারাপ ছিল? মোটেই না, উদ্দেশ্য খারাপ ছিল। রসুলকে হ্যায় করার জন্য, অপমান করার জন্য, রসুলকে খাটো করার কোনো উদ্দেশ্য তার ছিল না। কারণ তিনি মুসলমান, একজন হক্কানি আলেম, জবরদস্ত একজন আলেম। এই কিছুদিন আগে হজ করে তিনি তার এই যে শব্দচয়নটা ঠিক হয় নাই। তিনি বুঝাতে চেয়েছেন আল্লাহ তাআলার রুবুবিয়তকে বুঝাতে চেয়েছেন, আল্লাহ তাআলার বড়ত্বকে বুঝাতে চেয়েছিলেন যে মানুষ আল্লাহর কাছে চাইবে। মানুষ চাইবে কার কাছে? আল্লাহর কাছে চাইবে। মানুষ কোনো মাজার তো দূরের কথা, রসুলুল্লাহর কাছেও যেতে পারবে না, চাইতে পারবে না। চাইবে কার কাছে? আল্লাহর কাছে। এটা ঈমান, এটা ঈমান। রসুলকে আমরা জীবন দিয়ে মহব্বত করি, তার মানে এই নয় রসুল আমাদের আল্লাহ নয়। কথা বুঝে আসছে? আল্লাহর জায়গায় আল্লাহ, রসুলের জায়গায় রসুল, এটা আমাদের বুঝতে হবে। তিনি বুঝাতে চেয়েছেন আল্লাহর বড়ত্বকে বুঝাতে চেয়েছেন, আল্লাহর প্রতি মানুষের ঈমানটা কেমন হবে, আর মানুষ সর্ব অবস্থায় কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। এটাই বুঝাতে গিয়ে তিনি রসুলকে এই শব্দটা ব্যবহার করেছেন। অবশ্যই এই শব্দটা ব্যবহার করা উচিত হয় নাই, তাই বলে তিনি রসুলের দুশমন না। তিনি কি রসুলের দুশমন নাকি? রসুলকে ছোট করার জন্য, খাটো করার জন্য, অপমান করার জন্য, হ্যায় করার জন্য শব্দটা ব্যবহার করছে নাকি? না। যেহেতু তিনি রসুলকে খাটো করার জন্য এই শব্দটা ব্যবহার করেননি, তার শব্দ চয়নটা ভুল হয়েছে। এই জন্য তাকে আঘাত করা যাবে না, উগ্রতা দেখানো যাবে না। এই উগ্রতা বন্ধ করতে হবে। সারা দেশের মধ্যে আজ কি চলছে? হত্যাযজ্ঞ চলছে, মারামারি, কাটাকাটি, হানাহানি। এক মুসলমান আরেক মুসলমানকে মেরে ফেলছে। কোন অবস্থাতেই যে কেউ হোক, যেই কোনো দলের হোক, কাউকে এই উগ্রতার প্রশ্রয় দেওয়া যাবে না। চরমপন্থায় যাওয়া যাবে না। চরমপন্থা অবলম্বন করা কোন অবস্থাতেই ঠিক হবে না। আর আল্লাহর কাছে দোয়া করেন আমাদের দেশে যেন আল্লাহ তাআলা শান্ত করে দেন, বলেন আমিন। আর যে দলের হোক না কেন, হন না কেন, সবাই গণতান্ত্রিক অধিকার, যার যার মত আপনি পেশ করেন, আপনি শালীন ভাষায় আরেকজনের বিরোধিতা করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আঘাত করে, কটাক্ষ করে কেউ যে প্রতিপক্ষকে যেন আমরা এই ধরনের কোনো শব্দ ব্যবহার না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, কারণ আমরা মুসলমান।
আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, আর যেটাই করেন, জামাত করেন, চরমনাই, তাবলিগ, যেটাই করেন না কেন, আমরা তো একজন মুসলমান নাকি? আমাদের আল্লাহ একজন, রসুল একজন, কোরআন এক, হাদিস এক, এক পরিশেষে আমাদের জায়গা এই যে একই কাতারে আমরা দাঁড়িয়েছি। কথা ঠিক কিনা বলেন? এক হি সফমে খড়ে হু গায়ে মাহমুদ আয়াস, না কুই বান্দা রাহা আর না কুই বান্দা নামাজ। আমরা একই কাতারে, ধনী গরিব সব তো একই কাতারের মুসল্লি। কথা ঠিক কিনা বলেন? আমাদের পরিচয় আমরা মুসলমান। এক মুসলমান আরেক মুসলমানকে কখনোই কটাক্ষ করে কথা বলতে পারে না। এক মুসলমান আরেক মুসলমানকে আঘাত করতে পারে না। আইন আছে, আদালত আছে। আমার ব্যাপারে যদি আপনাদের আপত্তি থাকে, মসজিদ কমিটি আছে কিনা বলেন, তাদের কাছে আপনাদের অভিযোগ পেশ করে না, তারাই সমাধান করবে, যেভাবে সুন্দর হয় সেভাবে করবে। তাই বলি কি আমাকে সরাসরি আপনি ব্যক্তিগতভাবে অ্যাটাক করা ঠিক হবে না? ঠিক হবে না। সব কিছু সিস্টেম আছে, সিস্টেম আছে না ভাই? এই জন্য আমরা কোনো অবস্থাতেই চরমপন্থা অবলম্বন করব না, কাউকেই সুযোগ দেব না ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝদান করেন। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লা বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।